শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সুপ্রভাত বলছি না, তার কারণ এখন দুপুরই তো বলবো, তাই না? 12টা 20 বাজে, এটাকে দুপুর বলবো না কি বলবো? আজকের ভিডিও এখন থেকেই শুরু করলাম। সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি বন্ধুরা, আমি এডিট নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমার তো একটাই ফোনে এডিট করছি, আবার কিভাবে ভিডিও করব। এডিটে একটু সমস্যা হচ্ছিল আজকে, যদিও যাই হোক ওটা আমি ম্যানেজ করে নিয়েছি। আজকে সেরকম বেশি কিছু রান্না করব না। সামন্ত পিউ বলেছে যে আজকে একদম হালকা পাতলা রান্না করতে, যদিও এটা আমারই জন্য, আমার শরীরটা খারাপ, আমার কোনোভাবে কষ্ট না হয়। ওরা বলেছে একদম হালকা পাতলা করবে, একদম কম সময়ে আর সহজভাবে রান্নাটা হয়ে যায় সেটাই করবে। তো সহজভাবে বলতে ওই আমি একটু আলু আর টমেটো ভাতে দেব, ভাতের মধ্যেই সেদ্ধ দেব। বেগুন ভাজা করব। আর বেগুনগুলো আজকে আর মাঝখান থেকে ছোট করে কাটলাম না, একদম ছোট সাইজের বেগুন, একটু লম্বা লম্বা করেই কেটেছি। অল্প বেগুন ভাজা, সব কিছু অল্পই বানিয়েছি। অল্প বেগুন ভাজা, অল্প আলু আর টমেটো ভাতে দিয়েছি। পাতলা করে মুসুরির ডাল আর পটল মাছ, আর পটল মাছের 3টে নেজা, 3জনে ভাজা করছি। আর যদিও তোমরা এটাকে অনেকে শাটিং মাছ বলো, আমি আবারও বলছি এটা শাটিং মাছ নয়। আমি নেজাগুলো ভাজবো, তোমরা দেখবে নেজাগুলোর ওপরে কিন্তু স্কিনের সঙ্গে কোনো কাঁটা থাকবে না। শাটিং মাছের নেজার স্কিনের ওপরে একটা মোটা করে একদম চওড়া কাঁটা থাকে, ওটা শাটিং মাছ। আর এটা কিন্তু পটল মাছ, একই রকম দেখতে ঠিকই। তো যাই হোক, আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম না গো, আমি যেটা জানি আমি সেটাই তোমাদের বললাম। আমি জ্ঞান দেওয়ার কেউই নয়। আর সকাল থেকে সত্যিই খুব ব্যস্ত। আমার এক বোন, ও অ্যাক্সিডেন্ট করেছে গতকাল। তোমাদের যদিও ব্যাপারটা শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করছি। ওই বোনটাকে যে একটু ফোন করব কেমন আছে সেটাও আমি সময় পাচ্ছি না, শরীরটা খারাপ, তার উপরে সত্যিই ব্যস্ত। বোনটাকে যে আমি দেখতে যাব সেটাও সময় হচ্ছে না। কি ভাবছে মেয়েটা যে দিদি দেখতে এলো না? ও বুঝবে আমার ব্যাপারটা, কষ্টটা। আমার খুব কষ্ট হচ্ছে শরীরে। আর তোমরা তো জানো আমার একটা শারীরিক সমস্যা আছে। যতক্ষণ না আমার সার্জারিটা হচ্ছে ততক্ষণ আমি সুস্থ নই। আর সার্জারি ডক্টর করতেই চাইছে না আমার এই বয়সে। একটু সমস্যা আছে যদিও। তোমরা তো দেখলে মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, এই আলু টমেটোটা একটু মাখিয়ে নিই। ঠিক আছে, অল্প ভাত দিয়েছি, খেয়ে নাও। বেগুন ভাজা, মাছ ভাজা, আলু টমেটো ভাতের ডাল, সুন্দর খাওয়া। সঙ্গে একটু লেবু হলে ভালো হতো, তাই তো? ঘরটা এমন ধোঁয়া করে দিচ্ছ তুমি, ঠাকুরের ধূপ দিয়া। একটু ভিডিও করবো তারও উপায় নেই। খেয়ে যাও। তুমি সাইকেল রেখে দেওয়া যাবো, গাড়ি নিয়ে যাও, আমি তাকে আনতে যাবো না? আজকে খেলা আছে, এই তো বৃষ্টি হয়নি, কালকে টিফিনে ছুটি দিয়ে দিচ্ছে, কিন্তু আজকে যদি না টিফিনে ছুটি দেয় তাহলে শুভর হবে 4:30, এর হবে 3:45। এই কি এতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ঘর আসতে তাহলে 5টা বেজে যাবে। আমি যেরকম 3টার দিকে বেরাই আনতে, তাকে 3টার দিকে বেরাবো। তবু তার কাছে এক্সট্রা টাকা আমি দিয়ে রাখছি। বলছি যদি সাথী মাসির সঙ্গে দেখা হয়, যদি তোর আগে ছুটি হয়ে যায়, তাহলে বলবি মাসি আমাকে টোটোয় তুলে দাও। ও সিটি সেন্টার, ও ওদিক, সে তো এইচএস দিবে, কিন্তু তার খেলা আছে বলে সে যার। কালকেও গেছে, তার খেলা ছিল, আজকেও তার খেলা আছে, সে যাবে। সে তো এইচএস দিবে ফেব্রুয়ারিতে। ওদিক থেকে তো সে কখনো আসেনি না, একবার দুবার দেখি দিলে। ও তো তার 13 নম্বর ওয়ার্ডের, ও তো তার চিরিঞ্জপুরে। কি তার মামা ঘর? ও তো তার এখনো তার চিরিঞ্জপুরেই থাকে, ও তো তার 13 নম্বরের বাসিন্দা। হ্যাঁ, তা তো তার নিজের ঘরই তো তার চিরিঞ্জপুর। তার হ্যাঁ, ও পড়াশোনায় ভালো, ও পড়াশোনায় ভালো। তবু তো আমি শুভকে বলছি 5 টাকা বাবু তুমি রেখে দেবো, খাবো নি তুমি সব টাকা, তোমার মা যা টাকা দিয়েছে, আসার সময় গাড়ি ভাড়াটা রেখে দেবো। পিউকে আমি এক্সট্রা আবার টাকা দিয়েছি, পিউর পকেটে আমি রেখে দিচ্ছি, যাতে না হারিয়ে যায়। পেন্সিল বক্সে রাখলে যদি চুরি হয়ে যায়, প্রচুর নাকি টাকা, বই, পেন্সিল বক্স সব চুরি হয়। বলছি যদি তাড়াতাড়ি ছুটি হয় তাহলে দুজনে তাহলে চলে আসবো টোটো ধরে সিটি সেন্টার।
আর ওনকে আমি বলছি ব্রিজের উপরে উঠিয়া বাসে উঠতে না, ছুটির সময় দুপুরের 2টার পর থেকে নিচ দিয়ে আর বাস আসেনি, উপর দিয়ে আসে। আমি বলছি দরকার নেই, দরকার হলে হেঁটে হেঁটে আসবো টোটো না পাইলে, কিন্তু ব্রিজের উপরে উঠিয়া বাসে আসার দরকার নেই, ব্রিজের উপরে একটু রিস্ক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সবার আগে বলি গুড ইভিনিং। তো সকালে না সরি দুপুরে ভিডিও শুরু করেছি, কিন্তু আমি তোমাদের সামনে এসে ওয়েলকাম করতে পারিনি। একটু পরে তোমাদের সঙ্গে আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। এই যে পিউরানিকে দেখিয়ে দিই, পিউরানি সন্ধ্যাবাতি জ্বালতে বাড়িতে এসেছিল, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন পিউরানি টিউশন যাচ্ছে, ও 4:30 থেকে টিউশন গিয়েছিল, আবার এসেছে সন্ধ্যা দিতে বাড়ির সামনেই, আবার যাচ্ছে ওই 7টা 7:30টায় আসবে। তো আমি শরীরটা মানে কি বলবো, শরীরটা আমার একদম ভালো নয়, শরীরটা খুবই খারাপ। অনেক দিদিরা বলে ঝুমা বলবে না শরীর খারাপ বলে, কিন্তু যেটা সত্যি সেটাই তো বলবো, তাই না? আমার শরীরটা খুব খারাপ, আর তোমরা তো অনেকেই জানো আমি অসুস্থ। আর এই অসুস্থতার কারণেই আমি টানা 1 বছর ভিডিওর পুরো গাফিলতি গেছে। একদিন ভিডিও দিয়েছি, 2 দিন অফ রেখেছি, 4 দিন ভিডিও দিয়েছি, 8 দিন অফ রেখেছি। এই করে করে মানে বাবা মারা যাওয়ার পর থেকে তো আমি আর মানসিক জোর শারীরিক জোর কোনোটাই পেলাম না। বাবা মারা যাওয়ার পর থেকে কি ভিডিও করেছি কি না করেছি মাথা কোনো কাজ করছে না। আবার নতুন করে শুরু করেছি, যত কষ্ট হোক আমি ভিডিও করতে হবে, এটা আমার একটা মানে ভালো লাগার জায়গা। আমি ভিডিও করলে পরে সত্যি আমি ভালো থাকি, অনেকটা ভালো থাকি। সামনে এসে আর সেরকমভাবে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর আজকে সকালে প্রচুর কাজ ছিল। আমার মাসির মেয়ে আমাকে ফোন করেছে, আমার নিজেরই মাসির মেয়ে, আমার সঙ্গে ফেসবুকেই আলাপ হলো, পরিচয় হলো। আমি জানতাম না যে ওটা আমার মাসি, মানে আমার মাসির মেয়ের ফুল নাম মধুমিতা বেরা, ও মিতা বেরা রেখেছে এবং প্রোফাইলে একটা মা কালীর ছবি রেখেছে, প্রোফাইল পিক। তো আমি জানতাম না যে ওটাই, আর আমি অত ডিটেলসে গিয়ে পুরো প্রোফাইলটা আমি চেক করিনি। তো জানতাম হ্যাঁ আমার ফ্রেন্ডে আছে, কিন্তু পরে একদিন আমাকে মেসেঞ্জারে মেসেজ করলো যে আমি তো দিদি। আমি আবার বলেছি আপনি কে বলছেন? হঠাৎ করে বলছেন আমি তোর দিদি, কে? আমি বুঝতে পারছি না। আর আমার মাসি মেয়েদের সঙ্গে বা মাসিদের সঙ্গে অনেকগুলো বছর, প্রায় 16-17 বছর কোনো যোগাযোগ ছিল না, এই হয়েছে ফেসবুকের মাধ্যমে। সত্যি আমাদের ফেসবুক অনেক কিছু, অনেকের, যদিও অনেকের, আমার নয়, অনেকের শুনেছি অনেক কিছু কেড়ে নিয়েছে ফেসবুক ইউটিউব, আর অনেকে ভুল পথে পরিচালনা হয়েছে, যেটা 5 জন বলে। এই মেয়েটাকে বড় ফোন কিনে দিয়ে এই সব কি ফেসবুক ইউটিউব হ্যান ত্যান যেরকম বলে লোকে, এই মেয়েটা পুরো ভুল পথে চলে গেছে। জানি না কে গেছে বা কারা গেছে, কারা নিজেদের সংযত রাখতে পারে না বা কারা নিজেদের ধরে রাখতে পারে না একটা গণ্ডির মধ্যে, যে আমরা তো নারী, আমরা কারোর স্ত্রী, কারোর মা, কোনো বাড়ির বউ, তারপরে কারোর মেয়ে, কারোর দিদি। তো সবার আগে তো আমাদের এইগুলো খেয়াল করতে হবে না। আর আমি এক জায়গায় বসতেও পাচ্ছি না, এক জায়গায় আমি স্থির হয়ে দাঁড়াতেও পাচ্ছি না, শরীরটা খুবই খারাপ, তাই আমি হাঁটাচলা করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তারা নিজেদের ধরে রাখতে পারে না, তারা এই সম্পর্কগুলোর মানেই বোঝে না হয়তো। অনেকে যেমন আমাকে বলে, এখনও আমার পেছনে বলে যে আমি ইউটিউব করছি, আমি মনে হচ্ছে ভুল পথে চলে গেলাম। কিন্তু আমি তো জানি ইউটিউব করাটা কি খুব খারাপ, খুব অন্যায়? ইউটিউবে আমি সারাদিন কি কাজকর্ম করছি সেটাই তুলে ধরছি। আমি কি রান্না করছি, কি খাচ্ছি, কি সবজি কাটছি, কি কাজ করছি, এইগুলোই তুলে ধরছি। ইউটিউব যারা করে তারা কি সত্যিই খারাপ? যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা কি সত্যিই খারাপ? কিন্তু না, তাদের মধ্যে কিছু কিছু মানুষ সত্যি অতি থেকে অতীব জঘন্য। তারা নিজেদের একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে পারে না। তারা ভুলে যায় যে তারা কারোর স্ত্রী, কারোর মা, কারোর বোন, কারোর দিদি, কারোর মেয়ে, কোনো এক বাড়ির বউ, তারা ভুলে যায়। কিন্তু এই ফেসবুক আমাকে বলতে পারো, আর ইউটিউব বলতে পারো, আমাকে অনেক দিদি দিয়েছে, অনেক দাদাভাই দিয়েছে, অনেক কাকিমা দিয়েছে, জেঠিমা দিয়েছে, যারা, আমি যে এতদিন ইউটিউব ভিডিও দিতাম না, কিন্তু অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ঝুমা কেমন আছো, কী খবর? অনেক দিদি আমাকে ফোন করেছে, ঝুমা তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার কি খবর, তুমি ভালো আছো তো, তোমার শরীরে যে সমস্যাটা, অনেকে আমার একটা সার্জারি করতে হবে, অনেকে আমাকে বলেছে তুমি সার্জারিটা করিয়ে নাও, কেন করাচ্ছ না এখনও? তুমি না ভালো থাকলে সামন্তর কী হবে, মেয়ের কী হবে? অনেকে বলেছে, অনেকে আমার খোঁজখবর নিয়েছে। তার মধ্যে মানে কিছু দিদিদের নাম না বললে পরে আমার সত্যিই অন্যায় হবে, যেমন শিল্পীদি, যেমন রত্নাদি, তারপরে যেমন দীপ্তিদি, তারপরে আর এক বনু, পায়েল বনু। ও এখন ওর ইউটিউবে চ্যানেল ছিল, ডিলিট হয়ে গেছে চ্যানেলটা, ও নিজে ডিলিট করেনি, ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। আর পর্ণা, ওদের চ্যানেল ছিল না, পর্ণা যদিও এখন চ্যানেলটা আছে, ওরা অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, কথা হচ্ছে অনেকেই, যেমন সৌরভদা, সৌরভ অ্যান্ড পিয়ালি ব্লগসের সৌরভদা, অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে ইউটিউবের মাধ্যমে। তারা আমার প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে খবর নেয়। অনেকে আবার ফোন করে বলেছে পিউ তো ক্লাস 4-এ পড়ছিল, ওই সময় তো তুমি ভিডিওতে বলেছিলে পিউ তো তাহলে 5 হবে। বলে হ্যাঁ পিউর 5 হবে, পিউ অ্যাডমিশন টেস্ট দিয়েছে, পিউর ভর্তি নিয়ে একটু সমস্যা হচ্ছে। অনেকে আবার এইসব খবরও নিয়েছে। কিন্তু ফেসবুক ইউটিউব যে খারাপ সেটা বলবো না, আমাকে অনেক কিছু দিয়েছে। যেমন আমার মাসির মেয়ে,
মাসির বড় মেয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এই ফেসবুকের মাধ্যমে। আমার ওই দিদি আমার থেকে অনেকটা বয়সে বড়, আমার থেকে প্রায় 8-10 বছরের বড়। ওই দিদি আমাকে ফোন করেছিল। আমি দিদির নাম্বারটা আমার জানা নেই, নাম্বারটা নিয়ে নিতে হবে, আমাকে মেসেঞ্জারে কল করেছিল। আমি দিদির ফোনটা ধরতে পারিনি, ঘরে সংসারের এত খুঁটিনাটি কাজ। তারপরে কি বলো তো, 3 দিন 4 দিন সূর্যি মামার দেখা ছিল না। আজকে সূর্যি মামার দেখা পেয়েছি। সূর্যি মামার দেখা যখন পেয়েছি বুঝতেই পেরেছো যে কত কাজ থাকে। 3-4 দিন এইভাবে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা, আর হঠাৎ সূর্যি মামা দেখা পেলে সকলেরই ভালো লাগে, আনন্দ হয় যে না, যেখানে মানে যা ভিজা জিনিস আছে সব বাইরে টেনে নিয়ে গিয়ে মেলে দিতে হবে, আগে শুকিয়ে নিতে হবে। সূর্যি মামা যতক্ষণ রৌদ্র দিচ্ছে, ওনার সূর্যের তেজ দিচ্ছে, ততক্ষণ আমাদের কাজ করে যেতে হবে, বাইরের কাজ। এইভাবে পিউ কাজকে বলেছিলাম, মা স্কুল যাস না? বলছে না আমি স্কুল যাব। বাড়িতে থাকলে তুমি আমাকে বলবে মা এইটা করে দে, মা ওইটা করে দে। বলছে আমি স্কুল যাব। আবার আমাকে সিটি সেন্টার অতটা হেঁটে গিয়ে পিউকে বাসে তুলে দিয়ে আসতে হয়েছে। আসার সময় পিউ গাড়িতে চলে এসছে। আমি ভেবেছিলাম আমি যাব, সামন্তকে বলেছিলাম সাইকেলটা রেখে যেতে, সামন্ত সাইকেল রেখে গেছিলো। কিন্তু হঠাৎ দেখলাম যে পিউর 2টোর সময় বাড়ি চলে এসছে, গাড়িতেই চলে এসছে পাশের বাড়ির ছেলেটার সঙ্গে। এইভাবে চলছে। আর একটু ইউটিউব নিয়ে একটু পড়াশোনা করছি। আমি তো ইউটিউবের অত সেরকম ভালো কিছু জানি না, খুব সুন্দর করে এডিট করা, খুব সুন্দর করে থাম্বনেল বানানো, এগুলো আমি জানি না। দুপুর থেকে বসে বসে ইউটিউব নিয়েই পড়াশোনা করছি, ফোন ঘাঁটছি আরও কীভাবে সুন্দর করা যায়। কিছু দেখো, শেখার তো আর বয়স হয় না, তাই না? যে কোনো বয়সে আমরা শিখতে পারি। এইভাবে চলছে, তোমরা সঙ্গে থাকো। আর দুপুরে তো যতটা পেরেছি, যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। রাতটা এখন থেকেই বলতে পারো ভিডিও শুরু করলাম। দুপুরে আর ওইটুকু সময় কি শেয়ার করেছি, শুধু রান্নার ওইখানেই ফোনটা রেখেছিলাম। ওই রান্না ওইটুকুনি, আলু সেদ্ধ, ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, ব্যাস। তোমরা সঙ্গে থাকো, এই রাত্রি পর্যন্ত যতটা যা পারি শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই ছন্ন ছাড়া ভিডিও কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। আমার শরীর একদম ভালো নয়, তবে তোমরা বলবে এই তো তুমি কাজকর্ম, হ্যাঁ আমি কাজকর্ম করতে হবে, কারণ আমি তো মেয়ে মানুষ, আমাকে তো করতেই পারে। আর আমার সংসারে কে করবে কাজ? আমার মেয়ে করবে না সামন্ত করবে? সামন্ত তো নিজেই কাজে যায়, তাই না? শরীরটা খুবই খারাপ। রাতে আমাকে সামন্ত বলল রান্না করতে হবে না, আমি গরম গরম চপ কিনে নিয়ে যাচ্ছি, বেগুনি কিনে নিয়ে যাচ্ছি, হয়ে যাবে। সামন্ত নিজেই মুড়িটা আমাদের 3 জনের জামে জামে রেডি করলো, নিজেই চানাচুর নিয়েছে, নিজেই একটু পেঁয়াজ কুচি করে নিয়েছে, আর আমাদের গাজর, টমেটো, ধনেপাতা, শসা সবই ছিল। এগুলো আবার মেয়ে খাবে না। সামন্ত বলছে তাই ঠিক আছে, প্লেন চানাচুর, পেঁয়াজ আর চপ দিয়ে মুড়ি খাচ্ছি। তারপর সামন্ত বলছে আমাকে কয়েকটা কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে দেবে। সামন্তকে আমি কয়েকটা কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে দিলাম। এই দিয়ে রাতে আমাদের চপ মুড়ি হয়ে যাচ্ছে। শরীরটা একদম খারাপ, তো আমি আর সেরকমভাবে কিছু সারাদিনে ডেলি ব্লগ শেয়ার করতে পারলাম না। যতটা পেরেছি সেটুকুনি শেয়ার করছি বন্ধুরা। জানি না কি ভিডিও এডিট করব, কিভাবে কি করব। যা ভিডিও আমি করেছি সেটাই এডিট করব, এটুকুনি বলা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ